হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আপনারা যারা কম্পিউটারে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম চালান, তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনার উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটি অরিজিনাল বা ডুপ্লিকেট। ঠিক আছে, তো এই বিষয়টি কিভাবে বুঝবেন আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি দেখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আমি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের একটি কম্পিউটার অন করেছি। তো এখানে দেখুন আমার এই উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটি কিন্তু এটি অ্যাক্টিভেট করা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কোনো ধরনের ওয়াটারমার্ক নেই। ঠিক আছে, তো এখন যদি আমি এখান থেকে স্টার্টে গিয়ে যে সেটিংস আছে সেটিংসে যাই, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি অ্যাক্টিভেট করা কিনা। তো সেটিংসে আসার পর এখানে আপডেট এন্ড সিকিউরিটিতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা, এখানে বাম পাশে কিছু মেনু আসে, তো এখান থেকে দেখতে পারবেন অ্যাক্টিভেশন অপশন। তো এই অ্যাক্টিভেশনে যদি ক্লিক করি, তো দেখুন বন্ধুরা, আমার উইন্ডোজটি কিন্তু অলরেডি অ্যাক্টিভেট করা আছে দেখাচ্ছে। এই যে দেখুন, তো দেখুন এখানে বলা আছে উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড ইউজিং ইউর অর্গানাইজেশন অ্যাক্টিভেশন সার্ভিস। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা অনেকে করে থাকি, কিন্তু আমরা বুঝতে পারি না এটি আসলে অরিজিনাল না ডুপ্লিকেট। ঠিক আছে, তো সেজন্য এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এটি অরিজিনাল না ডুপ্লিকেট। তো এটি করার জন্য বন্ধুরা, এখানে আপনার কম্পিউটারের যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনারা টাইপ করবেন সিএমডি লিখলে, তো দেখুন এখানে চলে এসেছে কমান্ড প্রম্পট, এটি চলে এসেছে। তো এখান থেকে জাস্ট আপনারা যে রান এস অ্যাডমিনিস্ট্রেটর আছে এটিতে ক্লিক করবেন, পপ আপ উইন্ডোতে আসবে। তো এখান থেকে ইএস এ ক্লিক করবেন। তো ইএস এ ক্লিক করার পর পরবর্তীতে আপনাকে এখানে নিয়ে আসবে। তো এখানে আপনারা জাস্ট আপনার কিবোর্ড থেকে টাইপ করবেন SLMGR, এটা টাইপ করবেন, একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে একটা স্ল্যাশ দিবেন, তারপরে XPR এটি টাইপ করবেন। টাইপ করার পর জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর বন্ধুরা দেখুন এখানে চলে এসেছে। তো এখানে বলে দিয়েছে ভলিউম অ্যাক্টিভেশন উইল এক্সপায়ার, এখানে একটা তারিখ দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন 2025 সালের জানুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত এটির মেয়াদ আছে। তার মানে বোঝাচ্ছে আমার এই উইন্ডোজটি কিন্তু অরিজিনাল না, এটি কিন্তু ডুপ্লিকেট। আর অরিজিনাল যদি হতো তাহলে এখানে আপনাকে দেখাতো পার্মানেন্টলি অ্যাক্টিভেট। ঠিক আছে, মানে এটার কোনো মেয়াদ নাই, আনলিমিটেড এবং পার্মানেন্টলি অ্যাক্টিভেট দেখাতো। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, তো আপনাদের যাদের এরকম দেখাবে তাদের বুঝতে হবে যে আপনার উইন্ডোজটি অরিজিনাল না। তো কিভাবে আপনারা অরিজিনাল করবেন এবং পার্মানেন্টলি অ্যাক্টিভেট করবেন সেই সংক্রান্ত একটি ভিডিও অবশ্যই আপনাদের জন্য আমি তৈরি করব। তো সেই ভিডিও লিঙ্কটি আমার এই ভিডিও ডেসক্রিপশনে গেলেই কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেখানে ভিডিওটি দেখলে আপনারা সবাই কিন্তু আপনার উইন্ডোজটিকে পার্মানেন্টলি অ্যাক্টিভেট করে নিতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজ থেকে হলে ফলো করবেন, আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।